বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। এই দিন বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতিটি ঘরে ঘরেই লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়ে থাকে। বাংলায় কোজাগরী শব্দের উৎপত্তি কো জাগতি থেকে, অর্থাৎ কে জেগে আছো। হিন্দু শাস্ত্রে কথিত আছে ধনসম্পদের দেবী মা লক্ষ্মী আশ্বিন মাসের শেষ পূর্ণিমায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন তার ভক্তদের আশীর্বাদ করার জন্য। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষকে আশীর্বাদ করেন তিনি, কিন্তু যার ঘরের দরজা বন্ধ থাকে তিনি সেই ঘরে প্রবেশ করেন না, সেখান থেকে ফিরে যান। তাই লক্ষ্মী পুজোয় রাত জেগে কাটানোর রীতি চলে আসছে সেই প্রাচীনকাল থেকে। কোজাগরী লক্ষ্মী পুজো হয় সন্ধ্যায়, তাই যে ভক্ত সারা রাত জেগে মায়ের আরাধনা করেন তার হাতেই ধনসম্পদে পরিপূর্ণ ঝাঁপিখানি তুলে দেন মা লক্ষ্মী। পুজোর রাতে তাই সারা বাড়ি প্রদীপ জ্বালিয়ে উজ্জ্বল করে রাখা হয়। সারা রাত ধরে চলে দেবীর আবাহন। আজ অর্থাৎ 6ই অক্টোবর পূর্ণিমা তিথি পড়ছে 11:22 থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে পরের দিন সকাল 9:31 পর্যন্ত। এই তিথি অনুসারেই আজকে পালিত করা হবে কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পুজো বহু বছর ধরে বাঙালির ঘরে ঘরে হয়ে আসা এক চিরন্তন প্রার্থনা। এই প্রার্থনায় বরাবরই পুরোহিত ডাকা সেরকম প্রয়োজন পড়ে না। বহু দিন ধরে দেখে আসছি বাড়িতে মায়েরা একইভাবে লক্ষ্মী পুজোর আরাধনা করে থাকেন বছরের পর বছর। সেই রীতি প্রথা অনুসারে বংশগতভাবে চলে আসছে যুগের পর যুগ ধরে, এক জেনারেশন থেকে আর একটা জেনারেশনে। আমার মা যেভাবে পূজা অর্চনা করতেন সেই রীতি মেনেই বা সেই নিয়ম মেনে আমি আজ পূজা অর্চনা করে থাকি। মা লক্ষ্মীর পুজোর প্রথম যে দিকটি নজরে রাখতে হয় সেটি হলো লক্ষ্মী পুজোর আলপনা। মাকে দেখেছি চালের গুঁড়ি করে সেই চালের গুঁড়ি দিয়ে লক্ষ্মী পুজোর আলপনা দিতে। আমরা অবশ্য এখন খড়িমাটি ব্যবহার করে থাকি। লক্ষ্মী পুজোর আলপনাতে লক্ষ্মীর পায়ের ছাপ, মুদ্রার ছাপ, পদ্ম ফুলের ছাপ অবশ্যই আঁকতে হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর বিশেষত্ব হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর ভোগে দেয়া থাকে চিড়ে, মুরকি, তিলের নাড়ু, গুড়ের নাড়ু, নারকেলের নাড়ু, এই ধরনের প্রসাদ এই কোজাগরী লক্ষ্মী পুজোয় দেয়া হয়ে থাকে। এছাড়া কোজাগরী লক্ষ্মী পুজোয় মা ঘরে তৈরি করত মুড়ির নাড়ু, গুড় দিয়ে মুড়ি দিয়ে তৈরি করে, চিড়ে দিয়ে গুড় দিয়ে তৈরি করে চিড়ের নাড়ু তৈরি করা হতো। কদমা বাজার থেকে কিনে আনা হতো। তাছাড়া তালের আটিগুলোকে ফেলে রাখা হতো মাটিতে, এবং সেই মাটি থেকেই যখন তালের আটি থেকে তাল করম বেরোতো সেই তাল করম কোজাগরী লক্ষ্মী পুজোয় অবশ্যই লাগতো। এই বছরও আমি মাকে কোজাগরী লক্ষ্মী পুজোয় তাল করম দিয়েই পুজো করব। এখানে আমি পুজোর যে সমস্ত দ্রব্যগুলো মায়ের জন্য আমি এনেছি সেইগুলো আমি মায়ের কাছে নিবেদন করছি। প্রথমে প্রসাদগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর একটি থালায় ফলের প্রসাদ সাজিয়েছি, একটি থালায় এই যে চিড়ে, মুরকি, বাতাসা, তালকরম, তিলের নাড়ু এইগুলোকে সাজিয়ে রাখলাম, এবং একটা দিকে এইদিকে পঞ্চপ্রদীপটিও তৈরি করে নিচ্ছি। আর একটা দিকে পুজোর জন্য যে সমস্ত সামগ্রীগুলো দরকার সেই সামগ্রীগুলো একটা থালায় রেডি করে রেখেছি, যাতে পুজো করার সময় কোনো রকম ঝঞ্ঝাট বা অসুবিধায় না পড়তে হয়। কোজাগরী লক্ষ্মী পুজোয় অবশ্যই ধুনো জ্বালাতে হয়, ধূপ জ্বালাতে হয়, প্রদীপ জ্বালিয়ে ঘরকে আলোকিত করতে হয়। এই প্রসঙ্গে বলে রাখি, আমার মামার বাড়ি গ্রামের দিকে ছিল, তো মামার বাড়িতে যখন দুর্গা পুজোর পর কোজাগরী লক্ষ্মী পুজো আসতো আর আমরা যখন মামার বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো দেখতাম, তখন দেখতাম
ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে মায়ের আরাধনার জন্য প্রদীপ জ্বালিয়ে রাখা হয় সারা রাত ধরে। আর সেই এত প্রদীপের আলোতে মাকে যখন আরাধনা করা হচ্ছে, এত মায়াবী লাগতো পরিবেশটা। মাঝে মাঝে কারেন্টও চলে যেত, আর সেই সময় ওই প্রদীপের আলোতে মায়ের পুজোটা একটা মোহময়ী রূপ ধারণ করত। সেই রূপটা যেন আমার আজও মনে পড়ে যে কীরকমভাবে গ্রাম বাংলায় পুজো করা হতো। দেখুন, মাটির এই প্রদীপটা আমি এনেছি বিষ্ণুপুর থেকে। এবারে বিষ্ণুপুর গিয়েছিলাম পুজোতে, তো অনেক ঠাকুরের জিনিস এনেছি, তার মধ্যে মাটির প্রদীপ, এই শঙ্খটা এবং একটি সরস্বতী ঠাকুরের মূর্তিও এনেছি, যেটি সরস্বতী পুজোয় আমি পুজো করব। পোড়ামাটির তৈরি এই প্রদীপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই প্রদীপটা যখন ঘর অন্ধকার করে আমি জ্বালিয়ে রাখি, তখন একটি ছায়া দেওয়ালের ওপর এসে পড়ে, আরও সুন্দর দেখতে লাগে তখন। মা লক্ষ্মীকে আমি বরণ করে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে, ধূপ তো জ্বালিয়েই নিয়েছি। এরপর এছাড়াও এই সময় এই পুজোতে ধুনো অবশ্যই ব্যবহার করতে হয়, ধুনো জ্বালাতে হয় যাতে গোটা ঘরটা সুগন্ধে ভরে থাকে। এবং কোজাগরী লক্ষ্মী পুজোর অবশ্য পালনীয় নিয়ম হচ্ছে ঘর বাড়ি চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। মা লক্ষ্মী নোংরা ঘরে বা অন্ধকার ঘরে বিরাজমান হতে চান না। মা লক্ষ্মী সকল সময় পরিষ্কার আলোক উজ্জ্বল ঘরেই বিরাজমান হতে থাকে। তাই আপনি প্রদীপ দিয়েও যদি আপনি আপনার ঘরকে আলোকিত করে রাখেন, তাতেও কিন্তু মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন। তাই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আলোক উজ্জ্বল করে এবং যতটা সম্ভব শব্দ চেঁচামেচি এড়িয়ে চলাই ভালো। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট থাকেন তার ভক্তদের প্রতি। আমি মায়ের ঘরটি স্থাপন করছি। মায়ের ঘর স্থাপনা করার জন্য এখানে আমি একটি পিতলের থালার ওপরে মাটি রেখেছি, তার উপরে পঞ্চশস্য দিয়ে দিলাম, সিঁদুর দিয়ে দিলাম এবং ঘটেতেও স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। এরপর ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে মা লক্ষ্মীর ঘরটিকে আমি স্থাপন করব এবং ঘটের মধ্যে অবশ্যই মঙ্গল চিহ্ন করে নেবেন। বিজোড় সংখ্যার মঙ্গল চিহ্ন করবেন, 5টি 7টি 9টি, এইভাবে মঙ্গল চিহ্ন করে নেবেন। ঘটের মধ্যে দিয়ে দিলাম কড়ি দেব এবং সুপারি দেব, তারপর ঘরটিকে স্থাপন করব। এবং কোজাগরী লক্ষ্মী পুজোয় আম্রপল্লব দিয়ে অবশ্যই ঘট স্থাপন করতে হয় এবং সেটি তো আমরা বৃহস্পতিবারের যে লক্ষ্মী পুজো করি, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয়ও আমরা সেইভাবেই ঘরটিকে স্থাপন করি। আমার এই যে আম্রপল্লবটি দেওয়ার পর আমার একটি পিতলেরও আম্রপল্লব রয়েছে, সেই আম্রপল্লব দিয়ে আমি ভালোভাবে ঘরটিকে স্থাপনা করি। প্রতি বৃহস্পতিবার এইভাবেই করি। আর কোজাগরী লক্ষ্মী পুজো করার জন্য আমি মা লক্ষ্মীর ঘট এই বছরে একবারই মেজে রাখি, সেই ঘরটিকে একবার মেজে রেখেছিলাম। আর এই পুজোয় সেটিকে সেই মাজা ঘটের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন লেপন করে সেই ঘরটিকে পুনরায় মা লক্ষ্মীর কাছে বসালাম। এইভাবে মা লক্ষ্মীর ঘর স্থাপন করা হয়ে গেল। অনেকে প্রতি বৃহস্পতিবার ঘট মাজেন, ঘট মেজে তারপর মা লক্ষ্মীর ঘট স্থাপন করেন। আবার কোনো বাড়িতে এটাই নিয়ম রয়েছে যে বছরে একবারই ঘট মেজে তার মধ্যে আবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিনকেই মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয়। আমি বরাবর মাকে এই রীতি মেনেই পুজো করতে দেখে এসেছি, তাই আমি এইভাবেই পুজো করে থাকি। আর কোজাগরী লক্ষ্মী পুজোয় পানের ব্যবহার অবশ্যই করা উচিত, তাই পান পাতা দিয়ে আমি ঘরটিকে স্থাপন করলাম। এইখানে কাঁঠালি কলা দিলাম, কাঁঠালি কলা যদি না থাকে হরিতকিও দিতে পারেন। আর এই ঘরটিকে একটুখানি ফুল দিয়ে বা মালা দিয়ে সাজিয়ে নেওয়া দরকার, কারণ ঘটের মধ্যেই মা লক্ষ্মী বসবাস করে বলে আমরা মনে করি। যে কোনো পুজোতেই তো ঘট অত্যন্ত মূল্যবান একটি পুজোর সামগ্রী বলা চলে। আর এই ঘটের মধ্যেই আমি শাখা পলা দিয়ে দিলাম। মা লক্ষ্মী নোয়া ব্যবহার করেন না, কারণ লোহার জিনিস মা লক্ষ্মী পছন্দ নয়। লোহা সবসময় অলক্ষ্মীকেই বয়ে নিয়ে আনে, তাই আমি এই পুজোতে লোহার জিনিসের ব্যবহার করিনি।
কোজাগরী লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে মঙ্গল দ্রব্য অবশ্যই নিবেদন করা উচিত। মঙ্গল দ্রব্যের মধ্যে মায়ের প্রিয় কিছু দ্রব্য নিবেদন করা ভালো। এখানে আমি পান পাতা নিয়ে নিয়েছি, বিজোড় সংখ্যার পান পাতা নিতে হয়। এছাড়া আপনারা দেবেন এই পান পাতার মধ্যে হলুদ দেবেন, সুপারি, কড়ি, পদ্মবীজ, এই সমস্ত দ্রব্যগুলো দিয়ে মাকে নিবেদন করবেন। আমি দিয়েছি সুপারি দিয়েছিলাম, কড়ি দিয়েছিলাম, নাভি শঙ্খ বা গোমতী চক্র সেটিকেও দিয়েছিলাম এবং পদ্মবীজ দিয়েছিলাম। দেখুন একে একে সমস্ত দ্রব্যগুলো বিজোড় সংখ্যায় মাকে নিবেদন করছি। এইভাবে মায়ের কাছে মঙ্গল দ্রব্যটিকে সাজাতে হয়। আর এইগুলোকে সাজিয়ে দেওয়ার পর মাকে আলতা সিঁদুর দিয়ে, অবশ্যই আলতা সিঁদুর মাকে নিবেদন করা দরকার, কারণ মা লক্ষ্মী সৌভাগ্যের প্রতীক, তিনি সমৃদ্ধির প্রতীকও যেরকম তিনি সংসারে শান্তির প্রতীক। তাই গৃহস্থ ঘরে আমাদের মতো গৃহস্থরা যদি আলতা সিঁদুর মাকে দেন, তাই আপনাদের সিঁথির সিঁদুর অক্ষয় হয়ে থাকে বলেই এই বিশ্বাসেই আমরা আলতা সিঁদুর মাকে নিবেদন করি। আর এর মধ্যে ফুল দিয়ে আমি মা লক্ষ্মীর কাছে, এই মা লক্ষ্মীর ডান দিকে আমি এটিকে অর্পণ করছি মা লক্ষ্মীর কাছে, এবং মা লক্ষ্মীকে নিবেদন করছি মা লক্ষ্মী যেন আমার নিবেদন করা এই মঙ্গল দ্রব্য অবশ্যই যেন গ্রহণ করে। মাকে প্রণাম করে মায়ের কাছে মঙ্গল দ্রব্য নিবেদন করলাম। এরপর গণেশ ঠাকুরের মন্ত্র পড়ে প্রথমেই আমার পুজো পাঠ শুরু করলাম। এতুই গন্ধ পুষ্পে নমো গণেশাদি পঞ্চদেবতাভ্য নমো, এই মন্ত্র পড়ে ঘটে ফুল দিলাম এবং এখানে মা লক্ষ্মীর উদ্দেশ্যেও পুষ্প নিবেদন করলাম। এই শ্রীং মন্ত্রটি হলো এতুই গন্ধ পুষ্পে শ্রীং লক্ষ্মী দেব্যই নমো। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র উচ্চারণ করব। ওং নমো বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্রপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রসন্নানাং সা মে ভূয়াত্মদর্শনাথ। এইভাবে হাতে বেলপাতা এবং পুষ্প দিয়ে মা লক্ষ্মীর চরণে সেই পুষ্প এবং বেলপাতা নিবেদন করব। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে মাকে নিবেদন করার জন্য যে সমস্ত ফল প্রসাদগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একে একে নিবেদন করছি। মাকে চিড়ে মুরগির ভোগ নিবেদন করলাম, মাকে কিছু মিষ্টান্ন, আমার সাধ্যমতো মিষ্টান্ন এনেছিলাম সেটিও নিবেদন করলাম। এরপর মা লক্ষ্মীর পুজোয় অবশ্য পালনীয় যে কাজটি রয়েছে সেটি হচ্ছে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ অবশ্যই করতে হবে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে। হাতে ফুল নিয়ে বলবো, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, মনি সুখে নানা কথা করে আলাপন। এই রূপে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করার পর আমি মা লক্ষ্মীকে আরতি করে নিচ্ছি। মা লক্ষ্মীর আরতি পঞ্চপ্রদীপ দিয়ে হবে, কর্পূর প্রদীপ দিয়ে হবে, ধূপ দিয়ে আরতিটা মাকে করতে হবে এবং চাইলে আপনারা জল শঙ্খ দিয়েও মা লক্ষ্মীর আরতি অবশ্যই করবেন। পুজো শেষে মা লক্ষ্মীকে তালপাতার বাতাস অবশ্যই নিবেদন করবেন। তালপাতার বাতাস দেয়া খুব শুভ বলে মনে করা হয়, মা লক্ষ্মী এতে সন্তুষ্ট হয়। পুজো শেষে মাকে প্রার্থনা করব মা যেন আমার নিবেদন করা এই ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করে এবং পুজোর জন্য কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা যেন মা ক্ষমা করে দেয়। কেমন লাগলো আমার আজকের লক্ষ্মী পুজো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। লক্ষ্মী পুজোর নিয়ম খুবই সামান্য, কিন্তু খুবই মন দিয়ে সেই পুজোর নিয়ম পালন করতে হয়। সকলে ভালো থাকবেন, আসছি।